আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। বসুন বসুন বসুন। যাক, তবু মেয়ের দৌলতে বাড়িতে পায়ের ধুলো পড়লো। মন বাড়িতে আছে তো? হ্যাঁ, কোথায় যাবে? খুব টায়ার্ড তো, বিশ্রাম নিচ্ছে। বৌদি, আরে এদিকে এসো, দেখো কে এসছেন, দেখো কমলিকার মা এসেছেন। আসলে দাদা আজকে বাড়িতে নেই, এখন একটু ব্যাংকে কাজকর্ম আছে, ব্যাংকে গেছেন। আমাদের বাড়ির বড় ছেলে বাবু, ওকে নিয়ে গেছেন। আরে আপনি বসুন 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 বসুন। বৌদি, আরে কোথায় গেলে? এসো এসো এসো, এসছেন দেখো। বেয়ান জি ভালো আছেন তো? বাবা যা গেল আমাদের সব, মেয়ে যা চিন্তায় ফেলে দিয়েছিল। উফ, উমায় কি যখনই আসেন তখনই মিষ্টি নিয়ে আসেন কেন? মেয়ের বাড়ি মানে তো নিজেরই বাড়ি নাকি? মেয়ের বাড়ি আর নিজের বাড়ি হবে কি করে বলুন? মেয়েটাই যখন নিজের নেই তখন তার বাড়িটা তো। মেয়ে যদি মাকে কেয়ার করতো তাহলে এসে একবার মায়ের সঙ্গে দেখা করতো, তাই না? আসলে হয়েছে কি, ওর উপরে এত ধকল গেছে। এই তো বাহা, বলছি কি, ও তরকারিটা কি এখন কাটবো? না না, ওসব তোকে কিছু করতে হবে না। তুই যা তো দিদিমণিকে আর রুচিদাদাকে ডেকে নিয়ে যা। ঠিক আছে। এই যে ওর চিমুন, আরে কে এসছেন দেখ। তোরা কোথাও বেরোচ্ছিস নাকি? মা সরি বোন, ফোন না করে এসে বোধহয় ডিস্টার্ব করলাম। বাইরে আমি বেশিক্ষণ থাকবো না, আমি জাস্ট দেখা করে চলে যাবো। মা তুমি যে কি বলো না মাঝে মাঝে, আমি আর উঠছি জাস্ট একটু এদিক সেদিক যাচ্ছিলাম। আমি জানি বোন যে তুমি আমার কাছে যাচ্ছিলে না, আর সেটা যখন বুঝতে পেরেছি তুমি যাবে না, তাই নিজেই সময় করে চলে এলাম। আসলে মা, আমি কালই যেতাম তোমার কাছে। থাক, ওসব কথা এখন বাদ দাও। কেমন আছো বলো? আমার কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি। শুধু ফেরার সময় জার্নিটা একটু হেক্টিক হয়ে গেছিল, এই যা। আপনারা কথা বলুন, আমরা একটু আসছি। বাহা, একটু চায়ের জল বসাতো। শোন, শুধু চায়ের জলটাই বসাবি, আর কিছু নয়। ঠিক আছে নিজমা। আমার জন্য ব্যস্ত হবেন না, আমি জাস্ট লাঞ্চ করে এসেছি। তাছাড়া চা আমি দিনে সকালে একবারই খাই। ও মা, তা বললে আবার হয় নাকি? আমরা শুনবো কেন? আমাদের বুঝি একটু আদর যত্ন করতে ইচ্ছে করে না? মেজো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তারপর উঠছি, এই শহরে যে তোমার আরো একটা যাওয়ার জায়গা আছে, সেটা কি ভুলে যাও নাকি? দেখুন, এই শহরে আমার একটা কেন, যাওয়ার অনেকগুলো জায়গা আছে, কিন্তু আপনি জানেন যে আমি প্রফেশনের জন্য কোথাও যেতে পারি না। দেখো উঠছি, যে কোনো জায়গায় যাওয়া আর শ্বশুর বাড়ি যাওয়া কি এক হলো? আমার কিন্তু মনে হয় যে দুটো জায়গার তুলনাই হয় না। আমি আবার ওভাবে ক্যাটাগরাইজ করতে পারি না। এনিওয়ে, আসলে ওরচি বরাবরই ওই রকম, মানে ওর নিজের কাজের জন্য যেখানে দরকার সেখানে যাবে, যতখানি সময় দেওয়া দরকার তার থেকে অনেক বেশি দেবে, কিন্তু কারো বাড়ি যাওয়ার কথা হলেই ছোটবেলা থেকেই আর কি এরকম। দেখুন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত অভ্যাসই মানুষকে বদলাতে হয়। এই যে দেখুন না, আমার মেয়ে কিরকম ভাবে নিজের সমস্ত অভ্যাস বদলে ফেলেছে। কি করে বদলালো বলুন তো? আমা ঠিক আছে, আমি আমি কাল যাব, মানে যেতামই আমি কাল। মনের কোন কোন অভ্যেসগুলো বদলের কথা আপনি বলছেন? করছি, সেগুলো কি তুমি আমার থেকে কম কিছু জানো? আমার তো মনে হয় না। তবু আপনি কোন কোন পয়েন্টগুলোতে স্ট্রেস দিচ্ছেন সেটা আপনার কাছে জানতে চাই। আরে এটা একটা সাধারণ কথা। ব্যাপারটা হচ্ছে কি, যে কমলিকা হচ্ছে তো বাপের এক মেয়ে, একা একা বড় হয়েছে, আর এখানে আমাদের বাড়িতে এতজন লোক, এই সবার সঙ্গে কি করে মানিয়ে নিচ্ছে এইটা আর কি। সেটা তো একজন মানুষের সাধারণ শিক্ষা। সেটুকু আমরা তোমার কাছ থেকেও আশা করি উঠছি। যদি আপনার আর আমার বাড়ির পরিবেশ এক হতো তাহলে চেষ্টা করা যেত, কিন্তু শুধু আপনার চোখে নিজেকে শিক্ষিত প্রমাণ করার জন্য অনর্থক আপনার কাছে গিয়ে হাজিরা দেওয়া আমার কাছে সম্ভব নয়। আমি কোনো কাজ শো অফ করে করি না, যা করি মনের তাগিদে করি। আরে বাবা ঠিক আছে, উনি একটা সাধারণ
কথার কথা বলেছেন, এটা নিয়ে এত কথার কি আছে? আপনি তো চা খাবেন না, তাই আপনার জন্য শরবত বানিয়ে আনলাম। বাবা, আমাদের মেয়ে ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছে, এই আমাদের অনেক। আজ এমনি একবার মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, পরে বড় করে সত্যনারায়ণ পুজো করব। এরই মধ্যে করব, বিয়ের পরে তো পুজো দেওয়া হয়নি, তাই প্রসাদটুকু কিন্তু আজ খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ যখন তখন একটু টাচ করব। এই মেয়ে, একটা ডিশ নিয়ে এসো তো। কি হলো, সবার মুখ দেখছো কেন? বললাম নিয়ে এসো, খাবো তো আমি। হ্যাঁ, আপনার সঙ্গে না আমার একটু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, মানে আপনাদের সঙ্গে। আমাদের দুজনের সঙ্গে? না, আমি অর্চির বাবার কথা বলছিলাম। কি ব্যাপার বলুন তো? দেখুন, আমি খানিকটা নিজের মান খুইয়েই কথাটা বলছি। আমি জানি না আমার মেয়ে কিভাবে রিয়্যাক্ট করবে। আগামীকাল যদি মন আমাদের বাড়িতে যায় তাহলে কয়েকটা দিন থাকবে। এসব কথার মধ্যে আপনি আমাকে কেন? মানে আমাদের বাড়িতে এইসব ব্যাপারে কথা বলার অধিকারী একমাত্র আমাদের দাদা বৌদি, আমি বা আমার স্ত্রী নই। দেখুন, আমি কতগুলো প্রোটোকল মেনে চলি। ছেলে আপনাদের, তাই আপনাদের বলা। ছিছি, আপনি এতদিন দেখেও বুঝতে পারলেন না আমাদের বাড়িতে কি কি চলে আর কি কি চলে না? মা, তুমি যে সত্যি কি করো না, জেঠিমণিকে জিজ্ঞেস করো। আর তাছাড়া আমি এমনিতেই এখন। দাঁড়াও মনি, আমাকে বলতে দাও। একটু আগে আপনি আমার শিক্ষার কথা বলছিলেন তো? আসলে আপনি তো কোনোদিন সকলকে নিয়ে একসঙ্গে থাকেননি, তাই জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারটা আপনি হয়তো জানেন না। কি আশ্চর্য, আমি কি কোনো অন্যায় কথা বলে ফেললাম নাকি? না না, আপনি কিছুই ভুল বলেননি। আসলে আমরাই একটু বেশি মাথা ঘামিয়ে ফেলি সব ব্যাপারে, অথচ অতটা না ঘামালেও চলে। জেঠিমণি, কি হলো মা? যা মায়ের কাছে বস, মাকে জোর করে খাওয়া। আমি যাই একটু বিশ্রাম নিই। হ্যাঁ জেঠিমণি, তুমি কোথাও যাবে না। আসলে উনি জানেন না, ওনাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির সম্পর্কটা খুবই নতুন, তো তাই আমাদের এই পরিবারের হেড হিসাবে তোমাকেই দায়িত্ব নিয়ে ওনাকে কথাগুলো জানিয়ে দিতে হবে, যেগুলো উনি জানেন না, যাতে ভবিষ্যতের জন্য উনি নিজেকে রেকটিফাই করে নিতে পারেন। কি হলো মা? যা মায়ের কাছে গিয়ে বস, মাকে জোর করে খাওয়া। আগে তুমি আমার পাশে ওখানে বসবে, চলো চলো। এই দেখো মেয়ের কাণ্ড। নিজে দেখছিস তো? কি দেখবো, ও তো ঠিকই করছে দিদি ভাই। এবারই বউয়ের উপযুক্ত কাজই তো করছে। এই মেয়ে, তোমাকে বললাম না ডিশটা নিয়ে এদিকে আসতে? বাহা, মা যখন খাবেই না তখন যাও যাও, প্লেটটা দিয়ে এসো। এ দাঁড়াও, তোমার গলার এই হারটা মনির ঠাম্মা দিয়েছেন না? আসলে সেদিন মাসিমা এমন একটা কাণ্ড করলেন, বাহাকে খুব ভালোবাসেন তো, তাই বোধহয়। আপনাদের বাড়ির মেয়েকে উনি ভালোবাসতেই পারেন, কিন্তু তা বলে নিজের নাতনির থেকে বেশি তো ভালোবাসতে পারেন না। আসলে কি জানেন, মায়ের বয়স হচ্ছে তো, তাই আপন পর বোধগুলো হারিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যদি আপনি গরিব মেয়েটাকে কোনো একটা দামি গিফট দিয়ে হেল্প করতে চান তাহলে অন্য দামি কোনো জিনিস কিনে দিতে পারতেন, কিন্তু তাই বলে নিজের নাতনি হিসেবে মুনের যেটা পাওনা সেটা তো। কি হচ্ছেটা কি? বাহা, হ্যাঁ, হারটা খুলে ওনাকে দিয়ে দাও। আমার মা অভিমান করার মতো কিছু করতেই পারে না। না, তাহলে
তাহলে কি এমন হলো রে? জানতে পারবে মা, সব জানতে পারবে। আজ জানতে চেও না প্লিজ। বড় ভয় করে রে বাবু। কিসের ভয় মা? হ্যাঁ রে বাবা, তুই ভালো আছিস তো? মা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।